মাস শেষ হয়ে গেল গে, এখন তুই বসে বেতন দিল না। আজকে বসের বলতে হইব। বস, মাস তো শেষ হয়ে গেল গা, সামনে আবার ঈদ, সামনে আবার আমার কিস্তির টাকা দিতে হইব, ছোট বোনের জন্য জামা কাপড় কিনতে হইব। বুঝিনি তো, আমি আমার ফ্যামিলির একমাত্র বড় সন্তান। বেতনটা কি দিবেন না? বেচা কেনার যে অবস্থা, তবে বেতন কইতে দিমু, একেবারে চানবাইতেই দিমু নে। কি কইতেছেন ভাই? সামনে ঈদ, আবার হলো কিস্তির টাকা দিতে হইব আমার। আমি যদি বেতন না পাই, আমি কিস্তির টাকা কেমনে দিব? আমি বেড়া দেখতেছস তো তুই বেচা কেনার কি অবস্থা, বেচা কেনা হোক দিয়ে দিমু নে। আচ্ছা মহাজন, না এইভাবে যদি চলতে থাকে তো মহাজন বেতন দিব কিভাবে? আচ্ছা আমার ভাল লাগতেছে না, তুই দোকানদারি কর, আমি যাইগা আয় পড়িস। মহাজন তো গেল গা, তেই কোনো কাস্টমার পাইনি। যদি কিছু একটা বেচতে পারি। আসেন বড় ভাই, কি লাগবে? কি লাগবে ভাই? ভাই এক জোড়া দুল লাগবে। ভাই ভালো দেখে কিন্তু 22 ক্যারেট দেখাবেন। ঠিক আছে ভাই, দেখাচ্ছি। এই নেন ভাই 22 ক্যারেট। ভালো হবে তো ভাই? ভাই 1 নাম্বার 22 ক্যারেট দিছি। ভাই কত টাকা এটা? ভাই এটার দাম আছে 60,000 টাকা ভাই। এনেন ভাই, এখানে পুরো 60,000 টাকা আছে। ঠিক আছে ভাই। এই নেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, আসি। ঠিক আছে ভাই, আইসেন আবার। বিক্রি তো করলাম, এটাকে কি বসের দিমু না রাইখা দিমু? না, সামনে কিস্তির টাকা দিতে হইব, ছোট বোনের মার্কেট করে দিতে হইব। না, এটা পকেটে ঢুকে লাই। কেউ দেখার আগে দোকানপাট বন্ধ কইরা জায়গা। আমাদের এই যুগে এমন কিছু বসের জন্যই কর্মচারীগুলা নষ্ট হতে বাধ্য হয়। আজকের মতন এতটুকুই ভিডিও। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই পেজটাকে ফলো করবেন সবাই। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।